পাঁচটি কলকলার হরফ কয়টি? কফ ত বা জিম দাল। কলকলার হরফ পাঁচটি। কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কা দিয়ে পড়তে হয়। কি দিয়ে পড়তে হয়? যেমন আক 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 আবে আবে আজে আজে আদে আদে। ঠিক আছে, কলকলা কলকলা কি করে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলা কলকলা ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলার হরফ কয়টি? কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন আক আক অস্পষ্ট আক আক ইক ইক উক আক আক ইক উক আবে ইবে উবে আজে ইজে উজে আদে ইদে উদে। ঠিক আছে, এটা গেল কলকলার সংজ্ঞা। বানান কিভাবে হবে? যেই হরফ হবে, বা এখানে মনে করেন কফ, এটা এখন বানান করব। এখন এটা কিভাবে করব? কফে জজম কলকলা, কফে জজম কফে জজম হচ্ছে। এখন কি হবে? কায়দা কি হবে? কলকলা হবে। আগে যে জজমের কায়দা গেছে, জজমের কায়দা এখানে হবে। এই পাঁচ হরফ ছাড়া বাকি হরফগুলোতে যখন সাকিন হবে বা জজম হবে তখন জজমের কায়দা হবে। ঠিক আছে, আর এই পাঁচ হরফে যখন কি হবে? জজম হবে, তখন কিসের কায়দা হবে? কলকলা হবে। ঠিক আছে, এটা ভালো করে বুঝাই দিতে হবে। এখানে যেটা আছে একটা আছে, এটা একটা দিয়ে পড়ে। কফে জজম কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কা কিভাবে দিবে? জজমের ভিতরে বলছিলাম যে সাকিনওয়ালা হরফের বা জজমওয়ালা হরফের মাখরাজে এসে শেষ হবে। ঠিক আছে, বা মাখরাজের সাথে লেগে যাবে। কারণ এখানে কি লাগবে না বাড়ি দিবে? মাখরাজে বাড়ি দিবে বা ধাক্কা দিবে। ঠিক আছে, ডান দিকের হারাকাতের উচ্চারণ কি? আ। এবার কফের মাখরাজে দেন আক আক আক। ঠিক আছে, তয়ে তয়ে জজম কলকলা কি দিয়ে পড়তে হয়? আক। বায়ে জজম কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়। আবে জিমে জজম কলকলা কি করে পড়তে হবে? আজে আজে দালে জজম কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়। আদে আদে। এবার জের হইলে ইদে ইজে ইবে ইক ইক। ঠিক আছে, হারাকাত যেটা আসবে হারাকাত উচ্চারণ হবে। আর কলকলা হরফে কি দিবে? ধাক্কা দিবে। ধাক্কা না পারলে ব্যাট দিয়ে ঠাস করে বাড়িয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা পড়ার একজন